গরমের ছুটি হোক বা উইকেন্ড ট্রিপ, পুরী বাঙালির কাছে বড্ড প্রিয়। পুরীর নীল সমুদ্রে স্নান, জগন্নাথ দেব দর্শন, পুরীর বিখ্যাত খাজা, মদনমোহন, এই সব কিছুর প্রতি বাঙালির এক অন্যরকম আবেগ জড়িয়ে আছে। আর তাই তো বছরের যে কোনো সময়ই পুরী ঘুরতে আসে প্রচুর বাঙালি। আজকের পর্বে থাকছে আমাদের পুরীতে কাটানো 2 থেকে 3 দিনের গল্প। তাই পুরীতে আপনারা কিভাবে ট্যুর প্ল্যান করবেন, কত টাকা খরচ পড়বে, এই সব রকম তথ্য পাবেন এই ভিডিওতেই। তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, এবারে আমাদের গন্তব্য পুরীতে। ব্যাগপত্র গুছিয়ে তাই চলে এসেছি শালিমার স্টেশনে। শালিমার থেকে এবারে আমাদের পুরী যাওয়ার ট্রেন রয়েছে, তাই এই ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম মিস করবেন না। আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব না করে কোথাও যাবেন না। চলে এসেছি তো শালিমার স্টেশন। শালিমার থেকে এবারে আমরা পুরী কোন ট্রেন ধরে যাচ্ছি, ট্রেনের ডিটেলসটা আপনাদেরকে দিয়ে দিই। শালিমার থেকে আমাদের এবারের ট্রেন রাত 8টা 35-এ 12881 শালিমার পুরী গরিব রথ। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনটি পুরী পৌঁছাবে পরদিন ভোর 5টা 20 মিনিটে। এই ট্রেনটি সপ্তাহে মাত্র 2 দিন চলে, মঙ্গলবার আর বৃহস্পতিবার। এই ট্রেনে প্রায় সবই থার্ড এসি কোচ, তাই থার্ড এসিতে পার হেড ভাড়া পড়বে 620 টাকা করে। ঘড়িতে 8টা 35 বাজার 5 মিনিট পর আমাদের ট্রেন শালিমার স্টেশন ছেড়ে রওনা দিল পুরীর উদ্দেশ্যে। রাতের ট্রেনে পুরী পৌঁছানোর জন্য এই ট্রেনটি ছাড়াও আরও বেশ কিছু ট্রেন রয়েছে, যা আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। ঘড়িতে বাজে এখন 5টা 45। এসে পৌঁছালাম আমরা পুরী স্টেশনে। আমাদের ট্রেনটা বেশ অনেকক্ষণের ডিলে ছিল, যাই হোক ভোর ভোর পুরী এসে পৌঁছেছি। চলুন এখন স্টেশনের বাইরে যাব। স্টেশনের বাইরে গিয়ে একটা গাড়ি নিতে হবে। আমাদের ট্রেনটা দিয়েছিল 4 নম্বর প্ল্যাটফর্মে, তো ওখান থেকে এখন আমরা 1-এ চলে এলাম। 1 নম্বর গেট দিয়ে বাইরে এক্সিট করছি। আর 1 নম্বর গেট দিয়ে বেরিয়েই কিন্তু পাবেন আপনারা গাড়ির স্ট্যান্ড। এই যে দেখুন কত ভিড়, সবাই 1 নম্বর গেট দিয়েই কিন্তু বেরোচ্ছে। আর সামনেই গাড়ির স্ট্যান্ড রয়েছে। এই দেখুন সমস্ত অটোগুলো রয়েছে। স্টেশন থেকে বাইরে বেরোনো মাত্রই আপনাদের বিভিন্ন অটোওয়ালারা যারা রয়েছে তারা কিন্তু পুরো এক প্রকার ছেঁকে ধরবে যে কোন অটোটা আপনারা নেবেন। রিজার্ভে যাওয়ার জন্য বলবে। এখানে রিজার্ভ আর শেয়ারে এক একজন এক এক রকম ভাড়া বলে। এখান থেকে গাড়ি নিয়ে স্বর্গদ্বার পর্যন্ত যেতে গেলে কিন্তু একটু যাচাই বাছাই করে বার্গেনিং করে তবেই গাড়ি নিতে হবে। ফাইনালি একটা অটো পেলাম আমরা। গাড়ি স্ট্যান্ড থেকে একটা অটো নিলাম। এখানে এসে যেটা দেখলাম, এবার পুরীতে সমস্ত অটো ভাড়াগুলো নাকি বেড়ে গেছে। মানে আগে যে ভাড়া ছিল সেই ভাড়া এখন আর নেই। তো তার জন্য আমাদের মতো যারা 2 থেকে 3 জন আছেন তাদের একটা অসুবিধাই হবে, কারণ যে কোনো অটো কিংবা টোটো এখানে তো পাওয়া যাচ্ছেই, তবে সেগুলো নিলে আপনাদেরকে রিজার্ভই করতে হবে। আর এবারে আমরা যাচ্ছি এখান থেকে অটো নিয়ে লাইট হাউস পর্যন্ত। আমাদের অটো ছেড়ে দিয়েছে। লাইট হাউস পর্যন্ত যেতে আমাদের ওই 250 টাকা মতো পড়ছে। এই যে আমাদের অটো আমাদেরকে ছেড়ে দিল লাইট হাউসের এখানে। ওইটা লাইট হাউস। এই যে এখানে আমাদের হোটেলটি রয়েছে। এই হলো বিচের একদম পাশেই লাইট হাউস। তবে এখন আমরা হোটেলে যাচ্ছি না, কারণ আমাদের হোটেলে এখন চেক ইন হবে না আমাদের। তো এই সকালবেলায় এসে আমরা প্রত্যেকবার যেটা করি বিচে সময় কাটাই আর কি। চলুন বিচ থেকে ঘুরে আসি। আর এবারে পুরীতে এসে ওয়েদার যেটা দেখলাম, ভীষণ মেঘলা। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন প্রচণ্ড কাঠফাটা রোদ, আর এখানে মেঘলা, আর অতটা গরম নেই। সকালবেলা বিচে এসে যেটা দেখলাম, বেশ ভালো ঢেউ আছে। আর তার সাথে কিন্তু এই সকালবেলাতেও অনেকেই স্নান করতে নেমেছে। আর লোকজন কিন্তু আস্তে আস্তে আরও বাড়ছে। এখান থেকে একটু গেলেই আপনারা স্বর্গদ্বারটা পাবেন। স্বর্গদ্বার এখান থেকে দেখতে পাচ্ছি। আর দেখুন সকালে কত লোকে স্নান করছে, সমুদ্রে নেমেছে। বিচে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এসেছে আবার লাইট হাউসের এখানে। এবারে যাচ্ছি হোটেলে। রিসেপশনে চলে এসেছি, এখন এন্ট্রি করে নেবো। আর এন্ট্রির জন্য কিন্তু পার হেড আইডি প্রুফ লাগবে, আধার কার্ড বা ভোটার কার্ড। রুমের সামনে চলে এসেছি। আমরা চলে এসেছি 4th ফ্লোরে। 4th ফ্লোরে আমাদের রুম নাম্বার 502। চলুন এখন রুমের মধ্যে এন্ট্রি করি। এই হলো পুরো রুমের কন্ডিশন। রুমটা কিন্তু ভীষণ সুন্দর আর ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো। আর এদিকে দেখুন রয়েছে একটা কিং সাইজ বেড, যেখানে আপনারা 2 থেকে 3 জন ইজিলি শুতে পারবেন। বেড সাইড দুদিকে দুটো টেবিল রয়েছে দেখুন। আর এদিকে কিন্তু ইন্টারকমও রয়েছে। এদিকে সেন্টার টেবিল রয়েছে, সোফা রয়েছে। এই যে এদিকে রয়েছে ওয়ার্ড্রফ। এদিকে একটা ছোট টেবিল রয়েছে যেখানে ইলেকট্রিক কেটেল, টিকিট রয়েছে। আর এদিকে রয়েছে
এলইডি টিভি। এই রুমটি কিন্তু এসি রুম, এই যে এসি রয়েছে, ফ্যানও রয়েছে, আর রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমটা দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর এদিকে কমোড রয়েছে, এদিকে জামা কাপড় হ্যাঙ্গিংয়ের জন্য হ্যাঙ্গার, শাওয়ার রয়েছে, মগ বালতি দেওয়া, বেসিন রয়েছে, মিরর রয়েছে, এই যে বেশ সুন্দর। ব্যালকনি থেকে সমুদ্রের ভিউ রয়েছে, আর রুমের সাথে কিন্তু রয়েছে এরকম সুন্দর একটা ব্যালকনি, আর এই ব্যালকনি থেকেই পুরীর যে সুন্দর সমুদ্র, মানে পুরীর যে নীল সমুদ্র, সেই নীল সমুদ্রের ভিউ কিন্তু আপনারা এখানে দাঁড়িয়েই পাবেন। ঘড়িতে বাজে এখন সকাল 8:30, চলে এসেছি ডাইনিংয়ে। আর ডাইনিংয়ে চলে এসেছি ব্রেকফাস্ট সারার জন্য। ব্রেকফাস্টে অনেক কিছুর অপশান ছিল যদিও, তো এখান থেকে আমরা এগ টোস্ট অর্ডার দিয়েছি। তো চলুন ব্রেকফাস্টটা এখন ফিনিশ করি। ব্রেকফাস্ট করে আমরা রুমে চলে এসেছি, দাঁড়িয়ে আছি এখন ব্যালকনিতে। আমাদের এই রুমটি ছিল প্রিমিয়াম ক্যাটাগরির রুম। এই রুমে আমাদের পার নাইটে ভাড়া পড়েছে 3000 টাকা। আমরা উইদাউট ব্রেকফাস্টে নিয়েছি, আর আপনারা চাইলে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়েও এই রুমটি নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের পার নাইটে ভাড়া পড়বে 3500 টাকা। এখন বাজে সকাল 11:30, আমরা সমুদ্রে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছি। চলুন এখন সমুদ্রের দিকে যাওয়া যাক। বিচে চলে এসেছি, বিচে প্রচন্ড ভিড়। এদিকে বিচের সাইডে কিন্তু প্রচুর চেয়ার রয়েছে বসার জন্য, তবে সেগুলো পে করেই তবে বসতে হয়। ভীষণ ভালো লাগছে এই সময় বিচে এসে। সকালবেলা এসেছিলাম তখন একরকম দেখেছিলাম, এত ভিড় ছিল না, কিন্তু বেলার দিকে এখন বিচে এসে দেখলাম বেশ ভিড়, সবাই স্নান করছে। আর এখান থেকে কিন্তু স্বর্গদ্বারের দৃশ্যও আমি দেখতে পাচ্ছি, পুরো লোক গিজ গিজ করছে। আসলে আমাদের হোটেল যেখানে আছে লাইট হাউসের এখানে, এদিকটা একটু ফাঁকা ফাঁকা। যারা একটু নিরিবিলি, একটু ফাঁকা ফাঁকা চাইছেন, পুরীতে ঘুরবেন বা বিচে স্নান করতে চাইছেন একটু ফাঁকা ফাঁকা জায়গায়, তো আপনারা কিন্তু এই জায়গাটাকে চুজ করতে পারেন। এই লাইট হাউসের কাছে এখানে বিচটা অনেকটাই ফাঁকা স্বর্গদ্বার বিচের তুলনায়। চলুন এখন সমুদ্রে নেমে পড়ি, আর দেরি কিসের। ঘড়িতে বাজে এখন দুপুর 2 নাগাদ চলে এসেছি লাঞ্চ করতে। রুম থেকে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। লাঞ্চে অনেক কিছু রয়েছে, আমরা আমাদের মতোই আর কি অর্ডার দিয়েছি। এখানে থালি সিস্টেম নেই, এনাদের যে রেস্টুরেন্ট রয়েছে এখানে সবই আলাকাট, মানে সব আলাদা আলাদাভাবে আপনাদেরকে অর্ডার দিতে হবে। আমরা বেশ কিছু আইটেম অর্ডার দিয়েছি, দুপুরবেলা যা যা খাবো সবই বাঙালি আইটেম। এখানে রাইস রয়েছে, গরম গরম রাইস, এখানে রয়েছে আলু পোস্ত, ভেজ ডাল রয়েছে, এদিকে গ্রিন স্যালাড রয়েছে, এদিকে চিংড়ি মাছের মালাইকারি রয়েছে, এদিকে 2 প্লেট নেওয়া হয়েছে, কাতলা কারি রয়েছে। এটা লাঞ্চে অনেক রকম খাবার দাবার নিলেও তবে খাবার দাবারের টেস্ট কিন্তু মনের মতো ছিল না, বলতে পারেন মিডিয়াম ছিল। মেন রোডের টোটো স্ট্যান্ড থেকে একটা টোটো নিয়েছি, যাচ্ছি এখন মন্দির পর্যন্ত যেতে। টোটোতে 150 টাকা, 120 টাকা এরকম ভাড়া বলছে এক একজন। তো আমাদের যে টোটো দাদার সাথে যাচ্ছে 120 টাকা মতো ভাড়া পড়ছে রিজার্ভেই, ঠিক আছে। আর মন্দিরের প্রায় 200 মিটার মতো আগে উনি আমাদেরকে নামিয়ে দেবে, মানে নো এন্ট্রি জোন করেছে, ওই পর্যন্তই যাবে, তার বেশি যাবে না। ওইটুকু আমাদেরকে হেঁটে যেতে হবে। চলুন মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। মন্দিরে চলে এসেছি, মন্দিরের অশ্বদুয়ারের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের টোটোটা যেখানে ছেড়েছিল ওখান থেকে মন্দির পর্যন্ত আসতে মোটামুটি আমাদের ওই 3 থেকে 4 মিনিট, 4 মিনিটও নয় 3 মিনিট মতো সময় লেগেছে পায়ে হেঁটে আসতে। মানে ওখানে যেটা দেখলাম এটা এবারে নতুন নিয়ম করেছে, যে কোনো গাড়ি মানে অটো কিংবা টোটো যেটা ধরেই আসবেন না কেন ওখানেই আপনাদেরকে নামিয়ে দেবে। এবার ওই বাকি 200 মিটার মতো রাস্তা আপনাদেরকে হেঁটে মন্দির পর্যন্ত আসতে হবে। বেলা প্রায় পড়ে যাচ্ছে, একটু পরে হয়তো মন্দিরের ওপরের পতাকাটাও চেঞ্জ করতে উঠবে, তার আগেই প্রভুকে দর্শন করে আর কি ফিরবো। মন্দিরের মধ্যে তো জুতো পরে যাওয়া যাবে না, ইভেন মোবাইল কিংবা যে কোনো ক্যামেরা বা মেটালের কোনো জিনিসপত্র এগুলো পরে তো মন্দিরের ভেতরে অ্যালাউ নেই। এই যে দেখুন উপরে কিন্তু লেখা আছে ফ্রি শু অ্যান্ড মোবাইল স্ট্যান্ড। এখানে কিন্তু আপনারা ফ্রিতেই সব কিছু রাখতে পারবেন। কত লোক কিন্তু এখানে জুতো মোবাইল সব কিছু জমা রাখছে, লাইন দেওয়া আছে। তো আপনারা যারা ফ্রিতে রাখবেন তারা ফ্রিতে রাখতে পারবেন। আর বাইরের দিকেও কিছু কাউন্টার আছে যেগুলোকে কিন্তু পে করে তবে রাখতে হয়, তো সেগুলো সেফ নয়, মন্দিরের এগুলো অনেক সেফ। এই হলো অশ্বদুয়ার, এটা দিয়েই আমরা এখন ভিতরে প্রবেশ করব। চলুন তাহলে। প্রভুকে এই জাস্ট দর্শন করে ফিরলাম, ভেতরে প্রচণ্ড ভিড় ছিল, অন্যবার এত ভিড় দেখি না, পা ফেলার জায়গা নেই, এত ভিড়। যাই হোক ভিড় ঠেলে প্রভুকে দর্শন করতে পেরেছি, এটাই অনেক। বাইরে চলে এসেছি, বাইরে বেরোনো মাত্রই এখন দেখলাম যে মন্দিরের ওপরের যে মেন পতাকাটা সেটা আর কি চেঞ্জ করছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই এই সুন্দর মুহূর্তটা। আমরা এখান থেকে হোটেলে ফিরবো না, একেবারে বিচ মার্কেট ঘুরে তারপরে হোটেলে ফিরবো। চলুন দেখা হচ্ছে একেবারে বিচে গিয়ে।
টোটো করে এখন আমি চলে এসেছি সমুদ্রের এখানে, মানে স্বর্গদ্বারের কিছুটা আগে আর কি নেমে পড়েছি। এই যে এখানে দাঁড়ালাম তার একটাই কারণ, সেটা হলো আমাদের কালকে ওটিডিসির বাসে করে ট্যুর রয়েছে, কোনারক ভুবনেশ্বর ট্যুর, এছাড়াও চিল্কা ট্যুরও আছে। তো এই ট্যুরগুলোর আমরা টিকিট কেটেছি অনলাইনে পুরী ট্যুর প্ল্যানের বেশ কিছুদিন আগে, মোটামুটি ওই ধরুন 15-20 দিন আগে থেকে আমরা এই টিকিটগুলো কেটেছিলাম। তো আমাদের টিকিট তো কনফার্ম হয়ে গেছে, যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফটাই আর কি অফিসে দেখাতে এসেছিলাম। এটা হলো ওটিডিসির বুকিং কাউন্টার। অফলাইনের মাধ্যমে যারা ভাবছেন ওটিডিসির বাসে করে সাইট সিনিং করবেন, চিল্কা ট্যুর বা কোনারক ভুবনেশ্বর ট্যুর, ওটিডিসির যে বুকিং কাউন্টার রয়েছে এখানে এসে অফলাইনের মাধ্যমে বুকিংটা সারতে পারবেন। আর যেদিনকে ট্যুর করবেন মনে করবেন তার 1 থেকে 2 দিন আগে এখানে আসবেন, অফিসে এসে অফলাইনের মাধ্যমে বুকিংটা করে নেবেন। তো পিডিএফটা ওনাদেরকে দেখালাম। তো আমাদের মোটামুটি কালকে সকালবেলা ওই 6টা থেকে 6:30টার মধ্যে পান্থনিবাসে যেতে হবে, যেখান থেকে আমাদের বাসটা ছাড়বে আর কি। এটার জন্যই আর কি এখানে আসা। কাজ তো মিটে গেছে, এখানে বিচের দিকে যাব, বিচ মার্কেট ঘুরবো, খাওয়া দাওয়া করবো, সব কিছু শেয়ার করবো। সন্ধেবেলা পুরীর বিচ মার্কেট জমজমাটি হয়ে উঠেছে। বিভিন্ন রকমের দোকান আপনারা এই বিচ মার্কেটে পাবেন। শাখা শঙ্খের দোকান, বিভিন্ন রকমের সি ফুডের দোকান পাবেন, লেডিস ব্যাগ, এছাড়াও ঘর সাজানোর বিভিন্ন রকমের জিনিস, জুয়েলারি, এছাড়াও পুরীর বিখ্যাত কটকির জামা কাপড়, এই সব কিছুর দোকান পাবেন। এছাড়াও বিচ মার্কেটে প্রচুর খাবার দাবারের দোকান পাবেন, সেগুলো থেকে আপনারা বিভিন্ন খাবার দাবার টেস্ট করতে পারবেন। তবে পুরী ঘুরতে এসে পুরীর বিখ্যাত খাজা টেস্ট করতে কিন্তু একদম মিস করবেন না। আর এদিকে দেখুন পুরীর সমুদ্রটাকে রাত্রেবেলা কত সুন্দর লাগছে। তাই পুরী ঘুরতে এসে প্রচুর লোকে কিন্তু এই সন্ধ্যের সময় সি বিচে সময় কাটায়। এরপর মার্কেট থেকে ফিরে রাত 10টা নাগাদ ডিনার সেরেছিলাম। ডিনারে ছিল মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর ডিনার আমরা নিজেদের রুমেই নিয়েছিলাম। গুড মর্নিং এভরিওয়ান। আজ এপ্রিলের 25 তারিখ। আমাদের হোটেল থেকে এই সকাল সকাল আমরা বেরিয়ে গেলাম। ঘড়িতে এখন বাজে ভোর 5:30। হোটেলের সামনে যে অটো স্ট্যান্ডটা রয়েছে ওখান থেকে একটা অটো নিয়েছি। পান্থনিবাস পর্যন্ত যেতে রিজার্ভ ওই 200 টাকা মতো ভাড়া পড়ছে, 1 টাকাও কমাচ্ছে না। আর এখানে এবারে পুরীতে এসে যেটা দেখলাম, কোনো গাড়িতেই ফিক্সড রেট নেই যেখানে যাওয়ার জন্য, এক একজন এক এক রকমের ভাড়া বলছে। যাই হোক, এই সকালবেলা আমরা আর অন্য কোনো গাড়ি দেখিনি। চলুন এখন একদম সি বিচের পাশ দিয়ে যাচ্ছি। সকালবেলা ভীষণ ভালো লাগছে। পান্থনিবাসে পৌঁছে দেখা হচ্ছে। পান্থনিবাস চলে এসেছি। এখানে এসে দেখলাম অনেকেই আমাদের মতো এসে বসে আছে আর কি। আর ঘড়িতে এখন বাজে 6:45। হাতে প্রচুর সময়, মানে আমাদের 6:15-র মধ্যে এখানে আসতে বলেছিল। বাসটা ছাড়বে ওই 6:30 নাগাদ। চিল্কা ট্যুরের জন্য বাসও এখান থেকেই ছাড়ে, আপনারা জানেন নিশ্চয়ই হয়তো। আর এবারে তো আমরা কোনারক ভুবনেশ্বর ট্যুর করছি, তার বাসও এখান থেকেই ছাড়বে। তবে এখনও বাস আসেনি, বাস ওই হয়তো 6টা নাগাদ হয়তো আসবে বাস। কিন্তু সকালবেলা এখানে এসে বেশ ভালো লাগছে, দারুণ হাওয়া দিচ্ছে। এখন বেলা হলে কতটা কি রোদ পড়বে সেইটা নিয়ে একটু আমরা ভাবছি, কারণ এমনিতেই প্রচণ্ড গরম। পুরীতে কিন্তু খুব একটা গরম নেই কলকাতার মতো, এটা একটা যাক ভালো লাগার বিষয়। এই যে আমাদের বাস চলে এসছে, এই বাসটা করেই আমরা ঘুরে দেখবো কোনারক ভুবনেশ্বর ট্যুর। আর সামনে যে বাসটা দেখছেন এটা হলো চিল্কা ট্যুরের জন্য এই বাসটি এসছে। আর এটি কিন্তু এসি বাস, ওটিডিসি গভর্নমেন্টের বাস, মানে ওড়িশা গভর্নমেন্টের বাস এটা। আর ওখানে গাইড রয়েছে যিনি আর কি টিকিটগুলো চেক করছেন। অনেকে অনলাইনে কেটেছে, অনেকে অফলাইনে কেটেছে, তো ওখান থেকেই টিকিটটা চেকিং করা হচ্ছে। আমাদের টিকিট দেখানো যদিও হয়ে গেছে, তো উনি বললেন এই বাসটাই আমাদের বাস। বাসের মধ্যে সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল 2x2, তবে বাসটি এসি বাস হওয়ায় বেশ কমফোর্টেবল ছিল আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর বাসে কিন্তু প্রত্যেকটা উইন্ডোতেই পর্দা দেওয়া ছিল। আর এদিকে দেখুন ছোট ব্যাগ রাখার জন্য ওপরে কিন্তু জায়গাও ছিল, তবে ভারী লাগেজ রাখার জায়গা সেভাবে আমাদের নজরে পড়েনি। এরপর সকাল 6:30 নাগাদ আমাদের বাস ছেড়ে দিল পান্থনিবাস থেকে। আর আজকে সারাদিনের জন্য আমাদেরকে একটি সরকারি গাইডও দেওয়া হয়েছে। Tour called the Golden Triangle Tour, organized by Odisha Tourism Development Corporation, approved by Department of Tourism. ওটিডিসির এই বাসে করে আজ আমরা ঘুরে দেখব কোনারক, ধৌলি, ভুবনেশ্বরের টোটাল 8টা স্পট। এই সব স্পটগুলো ঘুরে সন্ধ্যে 6:30টার মধ্যে আমাদের বাস আবার আমাদেরকে ড্রপ করবে পান্থনিবাসে। এই ট্যুরে আমাদের টিকিট ফেয়ার পড়েছে পার হেড 595 টাকা করে। আমরা অনলাইনের মাধ্যমে টিকিট বুকিং করেছিলাম, তাই অনলাইনের ওয়েবসাইট দিয়ে দিলাম স্ক্রিনে। এছাড়াও ওটিডিসি অফিসের এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের প্রয়োজনীয় যে কোনো জিনিস আপনারা ফোন করেই জেনে নিতে পারবেন। তবে অফলাইনে বুকিং করতে গেলে কিন্তু আপনাদেরকে অফিসে এসেই তবে বুকিং করতে হবে, ফোন কলে কিন্তু কোনো রকম বুকিং নেওয়া হয় না। আজ আমাদের প্রথম স্পট হলো স্যান্ড আর্ট মিউজিয়াম। স্যান্ড আর্ট মিউজিয়ামে এন্ট্রি টিকিট হলো পার হেড 30 টাকা করে, তবে এই এন্ট্রি টিকিটগুলো কিন্তু আমাদের বাস ভাড়ার মধ্যে ইনক্লুড ছিল না।
এই যে এখানে দেখুন গণেশজির একটা মূর্তি রয়েছে বালি দিয়ে তৈরি, দক্ষিণেশ্বরের মন্দির রয়েছে দেখুন বালি দিয়ে তৈরি করেছে, কি সুন্দর লাগছে। দুর্গা ঠাকুরের একটা দারুণ ফেস এখানে বালি দিয়ে তৈরি করা হয়েছে, দারুণ লাগছে। এরপর আমাদের নেক্সট স্পট ছিল চন্দ্রভাগা বিচ আর রামচণ্ডী টেম্পল। তবে রামচণ্ডী টেম্পলের ভেতরে আমরা ঢুকিনি, মন্দিরের পাশেই ছিল চন্দ্রভাগা বিচ, এই বিচটি ঘুরে দেখেছিলাম। আর এখানে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা আছে। এরপর আমাদের নেক্সট স্পট ছিল কোণারকের সূর্য মন্দির বা সান টেম্পল। এখানে এন্ট্রি ফি ছিল পার হেড 40 টাকা করে। তবে মন্দিরে এন্ট্রির আগেই একটি বড় মার্কেট পাবেন। মন্দিরে ঢোকার আগেই রয়েছে একটি মিউজিয়াম, যদিও মিউজিয়ামটি এখানে নতুন করেছে। इंडियन आर्ट एंड कल्चर में 56,000 डांसिंग मुद्राएं हैं, मगर यहाँ पे अभी आप लोगों को 15,000 नाच का मुद्रा देखने के लिए मिलेगा। मैक्सिमम ओडिसी, कुचिपुड़ी और भरतनाट्यम। उस समय के औरत लोग कैसे बिंदी पहनते थे उसका एक डेमो यहाँ पे किया गया है, क्योंकि मंदिर के अंदर जो मूर्ति है उतना नष्ट हो चुका है। ऐसा ही लोग पहले का टाइम में औरत लोग ऐसा ही बिंदी पहनते थे। इंडियन आर्ट एंड कल्चर में 800 साल पहले ऐसा ही बिंदी पहनते थे। মিউজিয়াম দেখে আমরা চলে এলাম সূর্য মন্দির দেখার জন্য। এই মন্দিরটি প্রায় 700 থেকে 800 বছরেরও বেশি পুরনো। কলিঙ্গ স্থাপত্যশৈলীর একটি নিদর্শন হলো কোণারকের এই সূর্য মন্দির। এরপর সকাল 10টা নাগাদ আমাদের বাস আমাদেরকে নিয়ে এলো কোণারকের যাত্রী নিবাসে ব্রেকফাস্টের জন্য। এখান থেকে আমরা নিয়েছিলাম পোহা, লুচি, সবজি, আর এই থালিটার দাম পড়েছিল 65 টাকা। ব্রেকফাস্ট সেরে এখন আমরা চললাম ভুবনেশ্বরের ধৌলিগিরিতে। তবে ধৌলিগিরিতে বড় বাস যাওয়া অ্যালাউ নেই, তাই আমাদের একটি পার্কিং থেকেই একটি মিনি বাস নিতে হলো, যে বাসে করে আমরা পৌঁছালাম ধৌলিগিরিতে। ভুবনেশ্বরের দয়া নদীর তীরে ধৌলিগিরি হলো একটি বৌদ্ধ শান্তি স্তূপা। এটি অশোকের শিলালিপির জন্য বিখ্যাত। ফাইনালি কিন্তু আমরা চলে এলাম লিঙ্গরাজ মন্দির। আর এখানে কি বলবো, মানে প্রচণ্ড রোদ্দুর। আপনাদেরকে বলবো, আপনারা যদি এই ট্রিপটা মানে কোণারক ভুবনেশ্বর ট্রিপটা যদি শীতকালে করেন সব থেকে বেটার হয়। চলুন এখন লিঙ্গরাজ টেম্পলের সামনে চলে এসেছি। মন্দিরের মধ্যে কিন্তু কোনো রকম ক্যামেরা, ফোন এগুলো নিয়ে যাওয়া অ্যালাউ নেই, ইভেন ব্যাগপত্রও নিয়ে যেতে পারবেন না। মন্দিরের মূল প্রবেশদ্বার কিন্তু এটাই। উদয়গিরি, খণ্ডগিরি, এখানে বেশ অনেকগুলো গুহা আছে, অনেক পুরনো জায়গা, আপনাদেরও ঘুরে দেখতে অনেক ভালো লাগবে। তবে এখানে আসার আগে আমাদের যে বাসটা ছিল সেটা প্রায় 700 মিটার মতো আগে আমাদেরকে রেখে দিয়েছে, মানে পার্কিংয়ে আমাদেরকে ছেড়ে দিয়েছিল। ওখান থেকে আবার একটা গাড়ি ধরে আমাদেরকে এই উদয়গিরি পর্যন্ত আসতে হলো। তো ওখানে দেখলাম যে অনেক অটো ছিল, অটো করে বাস স্ট্যান্ড থেকে এই পর্যন্ত আসতে আমাদের ওই 10 টাকা করে পার হেড পড়েছে। এছাড়াও আপনারা পায়ে হেঁটেও চলে আসতে পারবেন, অসুবিধা নেই। এখানে পার হেড 25 টাকা টিকিট। তবে এই 25 টাকা টিকিটে হয় আপনারা উদয়গিরি নয়তো খণ্ডগিরি যে কোনো একটা দেখতে পারবেন, আর দুটোই যদি দেখেন তাহলে পার হেড 50 টাকা টিকিট পড়বে। চলুন, এটাই এন্ট্রি গেট। ভুবনেশ্বরের উদয়গিরি ও খণ্ডগিরি গুহাগুলি হলো আংশিক প্রাকৃতিক ও আংশিক কৃত্রিমভাবে তৈরি। এগুলি খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে নির্মিত। এই গুহাগুলি মূলত জৈন সন্ন্যাসীদের জন্যই তৈরি করা হয়েছিল। এটা নন্দনকাননের মেন গেট। এই গেট দিয়ে ভেতরে ঢুকেই আপনারা পাবেন টিকিট কাউন্টার। টিকিট চার্জেস আছে পার হেড 50 টাকা করে। আর এখান দিয়েও আপনারা যেতে পারেন বা এই গেটটা দিয়েও যেতে পারেন। আমরা এই গেটটা দিয়ে যাব। চলে এসেছি আজকে আমাদের লাস্ট স্পট নন্দনকানন। নন্দনকানন ঘুরে এখান থেকে লাঞ্চ করেই আবার আমরা ফিরবো বাসে। নন্দনকাননের মধ্যে একটি রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্ট থেকে আমাদের লাঞ্চ করার কথা রয়েছে। এই যে এখন চলে এসেছি ওটিডিসি রেস্টুরেন্ট, এটা নন্দনকানন জুর মধ্যেই করা রয়েছে। এই যে রেস্টুরেন্টে এসে আমরা এগ থালি নিয়েছি। এগ থালিতে দেখুন এখানে রাইস দিয়েছে, ডাল দিয়েছে, 2টো ডিম রয়েছে, এটা আলুর চোখা, এটা একটা ঝাল চাটনি দিয়েছে, আর এটা কি দিয়েছে জানি না, টেস্ট করে দেখতে হবে। এই থালিটার দাম পড়েছে 180 টাকা। চলুন খাওয়া দাওয়া শুরু করি। নন্দনকানন জুটি বেশ বড়, তাই পুরো জুটি ঘুরে দেখতে হলে আপনাদেরকে পুরো একটা দিন হাতে রাখতে হবে, কারণ জুর ভেতরে প্রচুর কিছু আছে দেখার জন্য। তবে আমাদের হাতে যেহেতু অল্প সময়, আমরা অল্প সময়ের মধ্যেই জুটি ঘুরে দেখেছিলাম। এখানে দেখুন রয়েছে একটি লেপার্ড, এরপরেই দেখেছিলাম প্যান্থার, টাইগার, বিভিন্ন প্রজাতির হরিণ এখানে দেখেছিলাম, ছিল একটি ভাল্লুকও, সঙ্গে বিভিন্ন রকমের পাখিও দেখেছিলাম। এছাড়াও বিভিন্ন প্রজাতির পশু এখানে ছিল। ঘড়িতে বাজে এখন সন্ধ্যে 6:35। এই জাস্ট আমরা এসে পৌঁছালাম পান্থনিবাসের এখানেই আর কি। পান্থনিবাসের যে স্পট থেকে উঠেছিলাম সেখানে দাঁড় করাইনি, একটা মেন রোডের ধারে দাঁড় করিয়েছে, এখান থেকে যাতে আমরা গাড়ি ঘোড়াগুলো ধরতে পারি হোটেলে পৌঁছানোর জন্য। জার্নিটা বেশ সুন্দর ছিল, বাসটা বেশ কমফোর্টেবল ছিল,
প্রচণ্ড গরমের মধ্যেও আজকে আমরা এই ট্রিপটা করলাম, বাসে কোনো অসুবিধা হয়নি। এখন আমরা এখান থেকে একটা গাড়ি ধরবো, যাবো আমাদের হোটেলে। চলুন হোটেলে গিয়ে দেখা হচ্ছে। এরপর সন্ধ্যে 7টা নাগাদ আমরা হোটেলে ফিরেছিলাম। হোটেলে ফিরেই সন্ধ্যে স্ন্যাক্স অর্ডার দিয়েছিলাম। স্ন্যাক্সে ছিল ফ্রেঞ্চ ফ্রাই। ঘড়িতে এখন বাজে রাত 10টা, বসে পড়েছি ডিনার করতে। ফিরে এসে আর আপনাদের সাথে তেমন কোনো কথা বলিনি, কারণ একটু রেস্ট নিচ্ছিলাম। আজকে সারা দিনটাই ধকল গিয়েছে। চলুন এখন রাত্রে খাওয়া দাওয়াটা সারবো। কালকেও আবার আমাদের সকাল সকাল ওঠার প্ল্যান রয়েছে, তার জন্য এখানে রয়েছে গরম গরম রাইস, এখানে রয়েছে মিক্স ভেজ, আর সঙ্গে রয়েছে ডাল, এদিকে স্যালাড নিয়েছি, আর সঙ্গে রয়েছে চিকেন কষা। চলুন খাওয়া দাওয়া শুরু করি। আপনাদের সাথে দেখা হবে কালকে সকালে। আজকে রাত্রের মতো তাহলে গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। আজ আমাদের পুরীতে তৃতীয় দিন। ঘড়িতে বাজে এখন ভোর 5:30। আজ আমাদের চিল্কা ট্যুর রয়েছে, তাই আমরা আমাদের হোটেলের সামনে থেকেই আবারও আজকে একটা অটো নিয়ে নিয়েছি, যাচ্ছি পান্থনিবাস। পান্থনিবাসে আসতেই আমাদের চিল্কা ট্যুরের বাস চলে এসছে। সকাল 6:30টায় এই বাসটি এখান থেকে ছাড়বে, আবার বিকেল 4:30-এর মধ্যেই পান্থনিবাসে আমাদেরকে ড্রপ করবে। চিল্কা ট্যুরের টিকিটও আমরা বুকিং করেছি ওটিটিসির ওয়েবসাইট থেকে। আপনারা চাইলে অফলাইনের মাধ্যমেও টিকিট বুকিং করতে পারেন ওটিটিসির অফিস থেকে। এই বাসে আমাদের পার হেড ভাড়া পড়েছে 680 টাকা করে। আজ আমরা প্রথমে ঘুরে দেখব অলরনাথ টেম্পল, আর আজকেও সারাদিনের জন্য আমাদেরকে একটি সরকারি গাইডও দেওয়া হয়েছে। जो अगला दर्शनीय स्थान दहीखा टेम्पल है और ये जो सर दहीखा टेम्पल है हम आपको पहले ही बता चुके हैं, श्री विष्णु भगवान जी का मंदिर है। প্রথম স্পট অলরনাথ টেম্পল, সেখানে আমরা চলে এসেছি। আর এই হচ্ছে মন্দির। মন্দিরের ভেতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই, জুতো খুলে মন্দিরের ভেতরে যেতে হবে। এখানে শু কাউন্টার রয়েছে বললো, আর ব্যাক কাউন্টার রয়েছে। সমস্ত কিছু জমা রেখে তারপরে মন্দিরের ভেতরে যেতে হবে। আকাশ হয়তো যাবে না, কারণ আমরা আমাদের ক্যামেরা রয়েছে যেহেতু আমরা জমা রাখতে চাইছি না, তো ওর কাছে রেখে যাব। আমি যাব মন্দিরের ভেতরে গিয়ে আমি অলরনাথ দেবকে দর্শন করে আসবো। বেশ কিছুক্ষণের মধ্যেই আমরা এসে পৌঁছালাম চিল্কা লেকের এখানে। আর লেকের উপরে দেখুন কত বোট বাঁধা রয়েছে, আর এই বোটগুলো নিয়েই কিন্তু বোট রাইডগুলো হয়। তবে জায়গাটা ছিল ভীষণ সুন্দর। এই যে আমাদের বোট এখানে দাঁড়িয়ে আছে, তো আমরা এখন সবাই বোটে উঠবো। আর সায়নী এই যে অলরেডি যাচ্ছে। এদিকে বোট ভর্তি হতেই আমাদের বোট ছেড়ে দিল। চিল্কা লেকের এই বোট রাইডটা ছিল প্রায় 2 থেকে 3 ঘন্টার। বেশ কিছুটা যাওয়ার পরই আমাদের বোট একটা জায়গায় এসে দাঁড়িয়ে পড়লো। এটা চিল্কা লেকের কিছুটা মিডিলে, আর এখানে আমরা প্রচুর ডলফিন দেখেছিলাম। এরপরই বোট নিয়ে আমরা চলে এলাম ঝাউবনে ঘেরা একটা সুন্দর আইল্যান্ডে, আর এই আইল্যান্ডের নাম হলো হংসরাজ আইল্যান্ড। এই ঝাউবনের রাস্তা দিয়ে বেশ কিছুটা গেলেই একটি সুন্দর সি বিচ পাবেন, যে সি বিচের নাম ক্লাসিক সি বিচ বা বে অফ বেঙ্গল। চিল্কা লেক থেকে ফেরার পথে আমরা দেখে নিয়েছিলাম চিল্কা ডেভেলপমেন্ট অথরিটির মিউজিয়াম, যে মিউজিয়ামের মধ্যে চিল্কা লেকে যা যা রয়েছে সেগুলোই আর কি মিউজিয়ামের মধ্যে তুলে ধরা হয়েছে। এছাড়াও এই মিউজিয়ামের পাশে রয়েছে চিল্কা ইকো পার্ক। পার্কটিও ভীষণ সুন্দর ছিল। ঘড়িতে এখন বাজে দুপুর 3টে, আর এইমাত্র জাস্ট আমরা হোটেলে পৌঁছালাম। যেহেতু আমরা গেছিলাম চিল্কা ট্যুরে, তো বাইরে আর কিছু খাওয়া হয়নি তেমন কিছু। এখন রুমে যাব, রুম থেকে একটু ফ্রেশ হয়েই চলে আসবো ডাইনিং হলে। তো ডাইনিং হলে এসে লাঞ্চটা সারবো। আজকে লাঞ্চে কি কি আছে আপনাদেরকে দেখাই। এখানে রাইস নিয়েছি, 2 প্লেট রয়েছে, কাতলা কারি রয়েছে, এটাও 2 প্লেট রয়েছে, আলু ভাজা রয়েছে, ভেজ ডাল রয়েছে আমাদের দুজনের জন্য, মিক্স ভেজ রয়েছে, এই যে সঙ্গে রয়েছে গ্রিন স্যালাড। ঘড়িতে এখন বাজে বিকেল 4:30। আবারও আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম। নতুন একটা সি বিচ পুরীতে হয়েছে, আর এটা এখন বেশ ট্রেন্ডিং। তাই আমি ভাবলাম যে পুরীতে যখন আমি এসেছি এই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করবো, আর আমি নিজেও ঘুরে দেখবো যে জায়গাটা কেমন। তো ফাইনালি কিন্তু একটা টোটো নিয়ে নিলাম নীলাদ্রি সি বিচ যাওয়ার জন্য। আর নীলাদ্রি সি বিচ যেটা হলো পুরীর একদম কিন্তু নিউ সি বিচ, দেখবো বলে আর ওয়েটও করলাম না, বেরিয়ে পড়লাম দুজনে। আর এই সি বিচটা কিন্তু গোল্ডেন সি বিচটা রেখে তারপরেই পড়বে, মানে গোল্ডেন সি বিচ রেখে তারপরে নীলাদ্রি সি বিচ। নীলাদ্রি সি বিচ পর্যন্ত যেতে আমাদের ওই টোটোতে 200 টাকা মতো ভাড়া নিচ্ছে রিজার্ভে, আমরা যেহেতু দুজন আছি। নীলাদ্রি সি বিচের গেটের এখানে চলে এসেছি। এইটাই হলো মেন গেট, আর এখান দিয়ে সবাই এন্ট্রি করছে। আর কত ভিড় দেখেছেন, একের পর এক লোক তো যাতায়াত করছে, ভেতরে যাচ্ছে, কেউ আর বেরোচ্ছে না। তার মানে সি বিচটা মনে হয় ভীষণ সুন্দর। চলুন ভেতরে যাই, এখন দেখি সি বিচটা কেমন। ভেতরে এন্টার করলাম, আর এখানে কিন্তু কোনো রকম টিকিট চার্জ নেই, সম্পূর্ণ রকম ফ্রি। সি বিচে যাওয়ার আগে পড়বে একটি সুন্দর পার্ক,
পার্কটিও ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো, পুরো পার্ক জুড়েই বিভিন্ন রকমের ফুলের গাছ লাগানো রয়েছে। আর এই পার্কটা না কিছুটা পুরীর যে গান্ধী পার্ক রয়েছে না, একবার আপনাদের সাথে শেয়ার করেছিলাম পুরীর একটি ভিডিওতে, এই পার্কটি না ঠিক তেমনভাবেই সাজানো গোছানো, খুব সুন্দর। আর ওই জন্য এই বিকেলের টাইমে না এই পার্কে না প্রচুর লোকে সময় কাটাচ্ছে, বেশ ভালো লাগছে এবারে আমাদের এই পার্কে মানে এই সি বিচের এখানে এসে। এখন বিচে চলে এসেছি, বিচে এসে যেটা দেখলাম এখানে কিন্তু বেশ ভিড়, তার সাথে এই সি বিচটা কিছুটা ওই গোল্ডেন সি বিচের মতোই লাগছে আমার, তবে বিচের উপরে বেশ কিছু থিম রয়েছে যার কারণে এই বিচটা আরও অন্যরকম লাগছে। আর এই থিমের জন্যই কিন্তু এই বিচটা বেশ ফেমাস, আর এখানে সবাই অনেক অনেক ছবি তুলছে, তার জন্যই এই বিচটা এতটাই ভাইরাল হয়েছে। আপনারাও আসুন, পুরী ঘুরতে আসুন আর এই সি বিচে ঘুরে যান। তবে সি বিচে যেটা বলছিলাম আপনাদের, সম্পূর্ণ রকম এন্ট্রি ফি যেমন ফ্রি, তার সাথে কিন্তু সি বিচের পাশে প্রচুর চেয়ার রয়েছে বসার জন্য, সেগুলোও কিন্তু ফ্রি। আর তাছাড়াও সি বিচটা এত সুন্দরভাবে সাজানো গোছানো, ইভেন এখানে লোকে ঘুরতে আসছে আর প্রচুর লোকে কিন্তু এখানে স্নানও করছে, সেটাও আমি দেখলাম। মানে পুরো বিকেলটা এখানে কাটিয়ে আবার আপনারা সন্ধ্যের সময় স্বর্গদ্বার সি বিচে ফিরতে পারবেন, ওখানে গিয়ে সন্ধ্যা আরতি দর্শন করতে পারবেন। তো আমাদেরও সেরকমই প্ল্যান রয়েছে, আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাবো। এখন আমরা এই সি বিচের পাড়ে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউকে কিছুক্ষণ উপভোগ করব, তারপরে আবার আমরা ফিরবো আবার স্বর্গদ্বার সি বিচে। ঘড়িতে বাজে এখন রাত 8টা। বেশ কিছুক্ষণ আগে আমরা আমাদের হোটেলে ফিরেছি, হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, ব্যাগপত্র গোছানো আমাদের একদম শেষ। এবারের মতো পুরী ঘোরা আমাদের এখানেই শেষ হলো। আর এই ভিডিওটা কেমন লেগেছে আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। আমাদের ট্রেন রয়েছে পুরী স্টেশন থেকে পুরী শালিমার স্পেশাল, যেটা রাত 10টায়। তো আমরা 9টা নাগাদ আমাদের হোটেলের সামনের থেকে একটা গাড়ি নেবো, আর এখান থেকে গাড়ি নিয়েই চলে যাব পুরী স্টেশনে। জানি এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কারোর কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। চলুন এই ভিডিওটা এখানে স্টপ করলাম, দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল ASOE ট্রাভেলের সাথে থাকুন, দেখতে থাকুন।